আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব যাদের বিপদ আর বিপদ, এই আমলকারীকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। দিনী ভাই বোনেরা, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল একটি দোয়া, যেটিকে ইসমে আজমের দোয়া বলা হয়, গুনাহ মাফ ও রহমতের দোয়া বলা হয়। আপনারা এই দোয়ার আমলটি করলে রব্বুল আলামিন চাহে তো কয়েক ঘন্টার মধ্যে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার সুসংবাদ পাবেন। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে আমলটি করুন। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু ও অভিভাবক হলেন মহান রব আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন। বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, অর্থাৎ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপকে বলতে শুনলেন যে, আমি এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো সেই দোয়া। দিনী ভাই বোনেরা, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেই আমলকারীকে ফিরিয়ে দেন না, বান্দার গুনাহ মাফ করেন, রহমত দান করেন, এবং এটিকে ইসমে আজমের দোয়া বলা হয়। এই দোয়াটি আমরা নিয়ম মেনে পড়ব। এই দোয়ার বাংলা এবং আরবি দুটি উচ্চারণে আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি, চাইলে দেখে দেখেও পড়তে পারেন। কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন, দোয়াটি পড়ার আগে পরে আরও কি আমল করবেন এবং কিভাবে মুনাজাত করবেন কিছুক্ষণের মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আপনারা মোবাইলের ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে রেখে দিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। তুমি এক অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভর স্থল, যিনি জনক নন, জাত নন, আর যার সমকক্ষ কেউ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকলো। অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে, তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে, তিনি তার ডাকে সাড়া দেন। তিরমিজি, আবু দাউদ, মিশকাতের হাদিস। তিনি ভাই বোনেরা, তাই উম্মাতে মুহাম্মাদের উচিত হবে আল্লাহ তাআলাকে তার এই ইসমে আজমের সঙ্গে ডাকা বা আহ্বান করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্থাৎ হাদিসের উপরে যথাযথ আমল করা। ছোট্ট নিয়মটি হলো, আপনারা প্রতিদিন চেষ্টা করবেন যখনই সময় পাবেন, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে, ইফতারের পরে কিংবা আগে, অথবা আপনারা যদি সম্ভব হয় ফজরের ফরজ নামাজের পরে, অর্থাৎ যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। তবে বিশেষ মুহূর্তে যেগুলো সময় দোয়া কবুল হয়, ফজর আসরের পরে ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। প্রথমত দরুদ শরীফ আগে পড়ে নেবেন। চাইলে অন্তত 100 বার আপনি আগে দরুদের আমল করে নিতে পারেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 100 বার দরুদ পড়বেন। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হয়। হাদিসেও বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার করা দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা অন্তত দোয়াটি পড়ার আগে 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়তে পারি, অথবা পুরো দরুদ শরীফ যেটি দরুদে ইব্রাহিম রয়েছে সেটিও পড়তে পারি। তারপরে মাত্র অন্তত 3 বার পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে দেখে দেখে 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোকানে হাত তুলে আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা সেগুলো বলবো। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার কাছে রক্ষা চাইবো, গুনাহ থেকে মাপ চাইবো। আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার ইসমে আজমের নামের ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করো, আমার গুনাহ মাফ করো, আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো, আমার উপর রহমত নাজিল করো, এবং আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান তুমি দান করো। আপনারা চাইলে প্রতিদিনের আমল চ্যানেল থেকে সন্তান লাভের ভিডিওগুলো দেখে আমলগুলো করতে পারেন, এবং অনুরোধ করছি নিয়ম মেনে নিয়ত করে আমলটি করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। অন্তত ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন, আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করুন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা দেওয়া মাত্রই যাতে পেয়ে যান, মিস না করে ফেলেন,
তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা নতুন ভিডিও দেওয়া মাত্র ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন, নিয়ত করেছেন নিয়ম মেনে আমলটি করবেন, রব্বুল আলামিন যেন আপনাদের মনে নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।